2019 সালে ছাত্র রাজনীতির সবচেয়ে ভয়াবহ রূপ দেখে বুয়েট। 6 অক্টোবর রাত থেকে শুরু করে 7 অক্টোবর দিবাগত রাত পর্যন্ত আবরার ফাহাদ ভাইকে নির্মমভাবে অত্যাচার করে হত্যা করে ছাত্রলীগের নেতারা। এরই পরিপ্রেক্ষিতে পুরো বুয়েটে প্রথম ছাত্র রাজনীতির বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। আন্দোলন এমনই চরম আকার ধারণ করে যে অক্টোবরের 9 তারিখ স্বৈরশাসক শেখ হাসিনা বলেন, বুয়েটে সিন্ডিকেট আছে, তারা যদি সিদ্ধান্ত নেয় ছাত্র রাজনীতি থাকবে না, তাহলে তাতে আমরা হস্তক্ষেপ করব না। এরই পরে বুয়েট প্রশাসন জরুরি নোটিশের মাধ্যমে সকল ধরনের অর্গানাইজেশনাল স্টুডেন্ট পলিটিক্স ক্যাম্পাসে নিষিদ্ধ করে। তারপর থেকে বুয়েটে কোনো ছাত্র রাজনীতি নেই এবং রাজনৈতিক দলের একাধিকবার প্রতিষ্ঠার পরেও তারা বুয়েটে তার পুনঃপ্রতিষ্ঠা করতে পারে। যখনই এরকম চেষ্টা করা হয়েছে, শিক্ষার্থীদের তুমুল আন্দোলনের সামনে তাদের পড়তে হয়েছে। এমনকি বুয়েটে বর্তমান কোনো ছাত্র সংসদও নেই। তাহলে এখন প্রশ্ন আসতে পারে, যদি ছাত্র রাজনীতি নাই থাকে, তাহলে ছাত্রদের দাবি এবং অধিকার কিভাবে প্রশাসনকে জানানো হয়? কিভাবে কোনো আন্দোলনে বুয়েটের শিক্ষার্থীদের একতাবদ্ধ করা হয়? দেশের যে কোনো ইস্যুতে এগিয়ে আসতে বুয়েটের ছাত্রদেরকে কে নেতৃত্ব দেয়? বুয়েটের কি ছাত্র সংসদের আদৌ কোনো দরকার আছে কিনা, এবং এই একই সিস্টেম দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োগ করা যায় কিনা? আমি মুবাশশির মনিম, বুয়েট 3য় বর্ষের শিক্ষার্থী, আর স্বাধীন বাংলাদেশ থেকে আমার প্রথম ভিডিওতে আপনাদেরকে স্বাগত। প্রথমেই আসি ছাত্র রাজনীতি কি তা নিয়ে। ছাত্র রাজনীতি হলো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের পরিচালিত রাজনৈতিক কর্মকাণ্ড। এটি বিভিন্ন ছাত্র সংগঠন এবং ছাত্র দলের মাধ্যমে পরিচালিত হয়, যা শিক্ষার্থীদের অধিকারের জন্য, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, সামাজিক ন্যায় বিচার এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সচেতনতা তৈরি করার উদ্দেশ্যে কাজ করে। ছাত্র রাজনীতি প্রায়শই শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ইস্যু, যেমন বিশ্ববিদ্যালয়ে ভর্তি, ছাত্র সংসদের নির্বাচন, ছাত্রদের অধিকার ইত্যাদি বিষয় নিয়ে আন্দোলন ও কর্মসূচি প্রদান করে। এটি শিক্ষার্থীদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি এবং তাদের সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সচেতন করার একটি উপায় হিসেবে কাজ করে। কিন্তু এগুলো সবই বইয়ের ডেফিনেশন। বাস্তবে বাংলাদেশে চলে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি, যেখানে ছাত্রদের অধিকারের চাইতে তাদের জাতীয় সংগঠনের প্রোপাগান্ডা ছড়ানোই মুখ্য উদ্দেশ্য। আর এই প্রোপাগান্ডা বাস্তবায়ন করতে তারা সকল ধরনের নৈতিক অনৈতিক কাজে লিপ্ত হয়। এর মধ্যে গেস্ট রুম, টর্চার কালচার, চাঁদাবাজি, র্যাগিং, জোরপূর্বক মিছিল মিটিংয়ে নিয়ে যাওয়া, হলে থাকতে না দেওয়া সহ অনেক অন্যায় ও অমানবিক কাজের সাথে জড়িত থাকে। আর উপর মহলের মদদে এদেরকে প্রশাসনও অনেক বেশি ভয় পায়। তাই কোনো সাধারণ ছাত্রের পক্ষে নিরাপত্তা কিংবা সুবিচার পাওয়ার কোনো নিশ্চয়তা থাকতো না। আর এই ছাত্র রাজনীতি যে কতটা ভয়াবহ তা আপনাদের আর নতুন করে বলতে হবে না। ছাত্র রাজনীতিবিহীন বুয়েট ক্যাম্পাস যে কতটা সুন্দর তা আপনারা জেনেছেন কিংবা ভিডিওর মাধ্যমে দেখেছেন। এখন কিছু মানুষ কনসার্ন দেখান যে ছাত্র রাজনীতি ছাড়া বুয়েটের ছাত্ররা তাদের নিজেদের অধিকারের কথা বলে কিভাবে। সোশ্যাল মিডিয়ার পাওয়ার যে কতটা তা আপনারা রিসেন্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দেখেছেন। বুয়েটের শিক্ষার্থীদেরও এরকম ফেসবুক গ্রুপ আছে, বুয়েটে আড়ি পেতে শোনা, যা বুয়েটের সকল শিক্ষার্থী এবং অ্যালামনাইদের নিয়ে গ্রুপ, এবং কারেন্ট স্টুডেন্টস অফ বুয়েট, যেটা শুধুমাত্র চলমান ছাত্রদের গ্রুপ। এখানে মেম্বার নাম্বার দেখেই বুঝতে পারছেন এই সকল গ্রুপে খুবই সাবধানতার সাথে স্টুডেন্ট আইডি মিলিয়ে গ্রুপে অ্যাক্সেস দেওয়া হয়। এতে বুয়েটানদের অভ্যন্তরীণ প্রাইভেসি রক্ষা হয়। আমাদের প্রতিটা ডিপার্টমেন্ট এবং বর্ষের একাডেমিক কার্যক্রম একসাথে চলে, একসাথে টার্ম শুরু হয় এবং প্রায় একই সাথে টার্ম শেষও হয়। প্রতিটা ডিপার্টমেন্টের প্রতিটা সেকশন থেকে 2 জন করে সিআর বা ক্লাস রিপ্রেজেন্টেটিভ থাকে। এটা নির্বাচন প্রক্রিয়া ডিপার্টমেন্ট ভেদে আলাদা। কোথাও ভোটের মাধ্যমে হয়, আবার কোথাও প্রার্থী কম থাকলে ডিপার্টমেন্টের হেড স্যার একজনকে মনোনীত করে দেন। তারাই সকল কিছুতে আমাদের সেকশনের প্রতিনিধি হিসেবে কাজ করে। যখন কোনো ছাত্রদের দাবি বুয়েট প্রশাসনকে জানানোর প্রয়োজন হয়, তখন সকল রিপ্রেজেন্টেটিভরা নিজেদের সাথে যোগাযোগ করে এবং নিজেদের সেকশনের সাথে আলোচনা করে শিক্ষার্থীরা কী চায় সেই আইডিয়া এবং মতামতগুলো সবার সামনে আনে। যখন আলোচনা করে প্রাথমিক একটি খসড়া দাবিনামা তৈরি করা হয়, তখন সেটা আমাদের মধ্যে সবচাইতে সিনিয়র ব্যাচ, যাকে আমরা র্যাগ ব্যাচও বলে থাকি, তারা সেই ফেসবুকের কারেন্ট স্টুডেন্টস অফ বুয়েট গ্রুপে দেয় সকল শিক্ষার্থীদের মতামত জানার জন্য এবং দাবিনামার সাথে তারা একতা পোষণ করছে কি না। এই মতামত সমূহ নানাভাবে নেওয়া হয়, কখনো অনলাইন পোলের মাধ্যমে কিংবা ফর্মের মাধ্যমে, আবার কখনো অনলাইন অফলাইন মিটিংয়ের মাধ্যমে। যখন আমাদের র্যাগ ব্যাচ দেখে যে সকল শিক্ষার্থী দাবির সাথে একমত, তখন তারা ফাইনাল দাবিনামা তৈরি করে আমাদের বুয়েটের ডিএসডব্লিউ বা ডিরেক্টরেট অফ স্টুডেন্ট
স্টুডেন্টস ওয়েলফেয়ার, অর্থাৎ ছাত্র কল্যাণ অধিদপ্তরের সাথে যোগাযোগ করে এবং ডিরেক্টরের সাথে বৈঠক করে। তারপরে বুয়েট প্রশাসন শিক্ষার্থীদের দাবি দাওয়া অনুযায়ী কাজ করে, অথবা এর চাইতে বেটার কোনো অল্টারনেটিভ থাকলে সেটা জানায়। এভাবে এই প্রক্রিয়ার মাধ্যমে প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ রক্ষা হয়। যখন কোনো জরুরি অবস্থা বা আন্দোলনে স্বাভাবিকভাবে সময় কম থাকে, তখন এখানকার বেশ কিছু স্টেপ স্কিপ করা হয়। কোটা বিরোধী আন্দোলনের পূর্বে আমাদের যে ছাত্র রাজনীতি নিয়ে কোর্টের রিটের বিপরীতে যে আন্দোলনটি হয়, সেখানে আমরা ভোটের মাধ্যমে প্রত্যেক ব্যাচ থেকে একাধিক ব্যাচ রিপ্রেজেন্টেটিভ নির্বাচিত করি আন্দোলনে আমাদের জনমত প্রকাশ করার জন্য। তখন আমাদের রিপ্রেজেন্টেটিভরা নিজেরা আলোচনা করে খুব দ্রুত ফেসবুক গ্রুপের মাধ্যমে আমাদেরকে আন্দোলনের পরবর্তী কর্মসূচি জানায় এবং আরও আইডিয়া বা মতামত সম্পর্কে জানতে চায়। এখানে উল্লেখ্য, বুয়েটের প্রতিটি শিক্ষার্থী কিন্তু তাদের মতামত ও ইচ্ছে প্রকাশের সুযোগ পাচ্ছে। ডেমোক্রেসি যে ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল, এর সবচাইতে ভালো উদাহরণ আমার কাছে বুয়েটের শিক্ষার্থীদের মত আলাদা হতে পারে, আর সেই আলাদা মত প্রকাশের জন্য খুব সুন্দর চ্যানেলও সৃষ্টি করা আছে। আর শিক্ষার্থীরা ভিন্ন মতের থাকলেও দিন শেষে বুয়েটের প্রয়োজনে, দেশের প্রয়োজনে তাদের রিপ্রেজেন্টেটিভ এবং র্যাক ব্যাচের প্রতি তাদের পূর্ণ আস্থা থাকে। এই আস্থা তৈরি আরেকটা কারণ হলো ধাপে ধাপে নেওয়া খসড়া সিদ্ধান্তের সমালোচনা করার সুযোগ, নিজের মত দেওয়ার সুযোগ। যেহেতু রিপ্রেজেন্টেটিভরা কোনো নির্দিষ্ট দলের বা গোষ্ঠীর লেজুর ভিত্তিক না, তাই তাদের সিদ্ধান্তে বায়াসনেস আসে না। আর এখানেই আসে ছাত্র সংসদের প্রশ্ন। ছাত্র সংসদ আসলে কি? ছাত্র সংসদ বা ছাত্র পার্লামেন্ট হলো একটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে গঠিত একটি কাঠামো, যেখানে ছাত্রদের মধ্যে নির্বাচিত প্রতিনিধিরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়। এটি সাধারণত একটি পার্লামেন্টারি সিস্টেমের অনুকরণে কাজ করে। এতে সাধারণত বিভিন্ন শ্রেণী বা বিভাগ থেকে নির্বাচিত প্রতিনিধিরা থাকে, যারা সংসদের সদস্য হিসেবে কাজ করে। এখানে সভাপতি, সহসভাপতি, সম্পাদক এবং কোষাধ্যক্ষের মতো ভূমিকা থাকতে পারে। ছাত্র সংসদ সাধারণত ছাত্রের কল্যাণ, শিক্ষাগত সমস্যা, বিদ্যালয় বা কলেজের ইভেন্ট এবং নীতি প্রস্তাবনা নিয়ে কাজ করে। তারা ইভেন্ট সংগঠিত করতে পারে, পরিবর্তনের প্রস্তাব দিতে পারে এবং ছাত্রদের মতামতের একটি প্ল্যাটফর্ম প্রদান করে। নিয়মিত সভা অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন প্রস্তাবনা নিয়ে আলোচনা এবং ভোটদান করা হয়। ছাত্র সংসদের সিদ্ধান্ত শিক্ষা প্রতিষ্ঠানের নীতি ও কার্যক্রমকে প্রভাবিত করতে পারে। ছাত্র সংসদের কিছু সুবিধা রয়েছে। ছাত্ররা নেতৃত্ব ও সংগঠন দক্ষতা অর্জন করে। ছাত্ররা সামাজিক এবং রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করতে শিখে। ছাত্রদের মতামত শোনার এবং তা বাস্তবায়ন করার সুযোগ মেলে। শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা সমাধানের জন্য ছাত্ররা সক্রিয়ভাবে ভূমিকা পালন করে, কিন্তু এগুলো আবার অনেকাংশে শুধু কাগজ কলমে থাকে। এদেশের ইতিহাস বলে ছাত্র সংসদ রাজনৈতিক চাপের শিকার হতে পারে, যা কার্যকারিতা কমিয়ে দেয়। কখনো কখনো প্রতিনিধি নির্বাচন প্রক্রিয়া বা তাদের দায়িত্ব পরিষ্কার না থাকায় সমস্যার সৃষ্টি হয়। বিভিন্ন দলের মধ্যে মতবিরোধ বা সংঘাতের সৃষ্টি হয়, যা কার্যকরী সিদ্ধান্ত গ্রহণে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। বুয়েটে কোনো ছাত্র সংসদের প্রয়োজন পড়েনি। আর ছাত্র সংসদ হলে দলীয়করণের বিষয়টা এসে পড়ে, তখন আর আনবায়াসড থাকা যায় না। আর এখন পর্যন্ত দেশের রাজনীতিতে এরকম পরিবেশও তৈরি হয়নি। বাস্তবতা হচ্ছে, প্রতিটি রাজনৈতিক দলই চায় তাদের স্টুডেন্ট উইং থাকুক, যাতে তারুণ্যের শুরু থেকেই তাদের মতাদর্শ প্রতিষ্ঠা করা যায়। এই মতাদর্শ প্রতিষ্ঠা করতে যে জোর জবরদস্তি ভোট কারচুপি, বছরের পর বছর ছাত্র সংসদ কমিটি বজায় রাখা, যেখানে 2 বছরের মাথাতেই ভোট হওয়ার কথা, এবং কোনো দল না জিতলে বিপক্ষ দলকে সর্বোচ্চ অসহযোগিতা, এরকম উদাহরণ আমাদের প্রতিবেশী বিশ্ববিদ্যালয়েই প্রচুর আছে। রিসেন্টলি বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। শিক্ষার্থীরা সচেতন হয়েছে রাজনীতি সম্পর্কে। শিক্ষার্থীরা রুখে দাঁড়িয়েছে তাদের উপর হওয়া শোষণের বিরুদ্ধে। তাহলে এখন কেউ যদি প্রশ্ন করে আমাদের নেতৃত্ব কে দেয়, তার উত্তর একটাই, আমি ও আমরা। ধন্যবাদ সবাইকে।